তোমার কি হলো মা? আমার বুক চায়। মা, ও মা, কি হলো তোমার? মা, আমার বুকে মা, আমি তুমি এখানে কি করছো? মা আমি নাগেশের রুম থেকে তুমি তুমি নাগেশের রুমে গিয়েছিলে? মঞ্জুরি, তোমার এটা মাথায় রাখতে হবে যে এখন শুধু তোমাদের দুজনের বিয়ে হবে বলে ঠিক হয়েছে, বিয়ে হয়ে যায়নি। সেই কারণে তোমাদের এইভাবে মেলামেশা করাটা একদমই ঠিক হয়নি। তুমি ভাবছো যে আমি তোমাকে এইসব কথা কেন বলছি, কিন্তু আমি তোমাকে একটা কথা মনে করাতে চাইছি। আমরা যতই আধুনিক হয়ে যাই না কেন, আমাদের কয়েকটা কথা মনে রাখাই উচিত। তুমি তো নিশ্চয়ই জানো, বিয়ে হওয়ার ঠিক আগে হবু বরবধূর এইভাবে মেলামেশা করাটা একদমই ঠিক নয়, অশুভ বলে মানা হয়। জানি মা, কিন্তু আমার নাগেশের সাথে কথা বলার জন্য সেসব বলার জন্য তুমি বিয়ে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারোনি? তুমি এই বাড়ির এতটুকুনি নিয়মও জানো না? তারপরেও তোমার এত বড় সাহস কি করে হলো? মা, আমি কিছু না ভেবেই নাগেশের রুমে চলে গেছিলাম, কিন্তু আমি জানতাম না যে তোমাদের এটা ভালো লাগবে না। সরি মা। মা, আমি এটা জানলে কখনোই আমি ওর রুমে যেতাম না। তুমি এত বড় যে ভুলটা করেছো, শাস্তি তো তুমি নিশ্চয়ই পাবে, নিশ্চয়। মা, তুমি এটা কি করছো? আসো আমার সঙ্গে। আমার বুকে মা, 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 এখানে বসো মা। মা, তুমি এখানে বসো মা। মা, তোমার কিচ্ছু হবে না, মা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না মা। মা, মা, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না মা। তুমি এখানে শো, আমি এখনই ডাক্তার ডেকে আনছি। মা, তুই এখানে বস, আমার কিছু হয়নি। না মা, তুমি এত খামখেয়ালি হয়ে যাচ্ছ কেন? কাল যদি বড় কিছু হয়, ডাক্তার দেখে দিলে সব ঠিক হয়ে যাবে। না রে, হঠাৎ বুকে যেন কেমন একটা লাগলো। তুই আমার পাশে বস, আমার সব ভালো হয়ে যাবে। মা, তোমার হাত থেকে কি যেন একটা পড়ে গেল মনে হলো, কিন্তু আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমার হাত থেকে পড়েছে? কই না তো, কিছু পড়েনি তো। না মা, আমি দেখেছি। না রে, তোর মনের ভুল হয়তো। আমি দেখেছি কিছু একটা পড়ে গেল। আমি তো নিজে দেখলাম মায়ের হাত থেকে কি যেন একটা পড়লো। মা, কি হয়েছে? মঞ্জুরি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আরে বাহ, খুব ভালো। এখনো বিয়ে হয়নি, এখন থেকেই বউ পাগল হয়ে গেলি? হ্যাঁ মা, তুমি এমন ভাবছো কেন? হয়েছেটা কি? এরম করে বড় বড় চোখ করে কি দেখছো? বিয়েটা এখনো হলো না, মা আর ছেলের মাঝখানে গন্ডগোল লাগিয়ে দিলে? না মা। আমি তোমাকে ভেবেছিলাম কি তুমি আসলে কি। মা,
আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি শুধুমাত্র নাগেশের কাছে এটাই জানতে এসেছিলাম যে ও কোনো চাপে পড়ে আমাকে বিয়ের জন্য হ্যাঁ বলেনি তো। আমি এটা তোমাকে বলতে চেয়েছিলাম যে ব্যাস, আমি তোমার মা নয়, আমি হলাম তোমার হবু শাশুড়ি। শাশুড়িকে যেরকম সম্মান দিয়ে কথা বলতে হয় সেরকম ভাবে বলো। I'm so sorry. মা তুমিও না। মঞ্জুরি, তুমি কিছু বুঝতে পারোনি না? মা তুমিও না, মজা করার কোনো চান্স ছাড়ো না, তাই না? মঞ্জুরি, মা মজা করছিল, দেখলে তোমায় কেমন ভয় দেখিয়ে দিল। কি হলো? তুমি কি আমায় সেই সিরিয়ালের মতন শাশুড়ি ভেবে নিয়েছো নাকি, যে তোমার সব কথাই রাগ করবে? আমি বুঝতে পেরেছি মা, সবকিছু অনেক তাড়াতাড়ি হচ্ছে না। তাছাড়া যেই ছেলেকে তুমি জীবনসাথী রূপে গ্রহণ করবে তার বিষয়ে তো তোমার সবকিছু জানা দরকার, তাই না? এটা তো সব মেয়েদের জন্যই জরুরি। তুমি নাগেশের সঙ্গে কথা বলে কিচ্ছু ভুল করনি, একদম ঠিক করেছো। মা তুমিও না, তুমি আমার সাথে মজা করছো, ভালো হলো না কিন্তু এটা। থাক, আর বেশি কাঁদতে হবে না, বেশি কাঁদে না, চোখের জল শেষ হয়ে যাবে। বিদায়ের জন্য একটু তো বাঁচিয়ে রাখো। মা আরে আমি তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, এটা খুব জরুরি কথা। হ্যাঁ বলো মা, কি ভুলে গেলে? এবার বিয়ের যখন সবকিছু ঠিকই হয়ে গেছে, তোমাদের তার আশীর্বাদ নেওয়া তো খুবই জরুরি, যার জন্য এই বিয়ে হওয়াটা সম্ভব হয়েছে। তুমি যা বলবে সেটাই হবে, কিন্তু তোমরা কার বিষয়ে কথা বলছো? তিনি হলেন আমার গুরুদেব। কুলপুরোহিত? না না না, কুলপুরোহিতের সাথে কি করে দেখা করব? ঠিক যেমন আগুন আর জল পাশাপাশি থাকা অসম্ভব, ঠিক তেমনি আমার মতন ইচ্ছাধারী নাগিন আর কুলপুরোহিতেরও সামনাসামনি হওয়া অসম্ভব। মঞ্জুরি, কোথায় হারিয়ে গেলি তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 মা, কিছু কিছু না। শোনো, আজ রাত্রিই তার সঙ্গে গিয়ে দেখা করে আসবো। কি করে যে কুলপুরোহিতের মোকাবিলা করব? আমি যদি ওনার সামনে যাই, উনি তো বুঝতে পেরে যাবে আমি একজন ইচ্ছাধারী নাগিন। না না, নাগেশকে বিয়ে করার সুযোগ আমি হাতছাড়া করতে পারি না। অনেক কষ্ট করে আমি এইখানে পৌঁছেছি। মা, কুলপুরোহিতের সাথে দেখা করাটা কি এখন খুব দরকার? আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরেও তো গিয়ে আশীর্বাদ নিতে পারি। এত তাড়াহুড়ো কেন করছো তুমি? না গো মা, বিয়ে করার আগেই আমি তোমাদের সাথে ওনাকে দেখা করাতে চাইছি, কারণ আমি চাই না যে তোমাদের বিয়েতে কোনো রকম অসুবিধা হোক। ঠিক আছে, তোমরা দাঁড়িয়ে কথা বলো, আমি গিয়ে সেখানে যাওয়ার ব্যবস্থা করছি, ঠিক আছে? মঞ্জুরি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ,
আমি ঠিক আছি, তুমি আমাকে নিয়ে ব্যস্ত হয়েও না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, যেভাবেই হোক আজকে রাতের কুলপুরোহিতের সাক্ষাৎটা কিভাবে নষ্ট করা যায় সেই উপায় আমায় বের করতেই হবে, নয়তো সব গন্ডগোল হয়ে যাবে। শোনো শোনো শোনো, আজকে সামন্ত রায়ের বাড়িতে চাচড়ের আয়োজন করা হয়েছে। গায়ের সবার নিমন্ত্রণ রইল, ভোজও হবে। গার্গিমা সবাইকে নিমন্ত্রণ করেছেন। গ্রামের সবাই যেমন করেই হোক চাচড় উৎসবে উপস্থিত হবেন। শোনো শোনো শোনো। আরে দাদা, ভোজ খেতে যাবে না? হ্যাঁ যাবো তো বটেই, কত ভালো ভালো খাওয়া হবে, আর যাবো না? তুই বল। যাবে যখন কি পরে যাবে? আর একটু ভালো সেজে গুজে যাবো, কত বড় বড় লোক আসবে, আমরা কি এইভাবে যেতে পারি? যাই বল, গার্গী মায়ের হৃদয়টা খুব বড়। রুদ্রি, রুদ্রি, শুনলি গার্গী মাছকে ভোজ খাওয়াচ্ছে, আর তার বাড়িতে চাচড়ও হবে, খুব মজা হবে। আচ্ছা বলতো, তুই আজকে কি পরে যাবি? আমি ওখানে যাব না রে। তুই এটা কি বলছিস? গার্গীমার বাড়িতে কেন যাবি না? কেন যাবি না বলতো? কি করে বলবো আমি তোকে? শহুরে বাবু তো ওখানেই থাকবে, কিভাবে মুখ দেখবো আমি? না, আমি তার সামনে যাব না। আরে কি ভাবছিস? কেন যাবি না আগে বল। আমার মন নেই। আরে মা রুদ্রি, তুই এটা কি বলছিস? গ্রামের লোকেদের জন্য গার্গিমা এত কিছু আয়োজন করেছে, আর তুই বলছিস যাবি না? কেন? মা আজ গার্গী মার এত প্রশংসা কেন করছে? আজ সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি? কিন্তু মা, তুমি আজ... শোন, আমি যা বলছি তাই কর। তার বাড়িতে তুই আগে যা। আগে গেলে যদি কিছু কাজ থাকে করে দিবি, তাতে গার্গী মায়ের কাজ অনেকটা হালকা হয়ে যাবে, বুঝেছিস? না মা, আমি... আরে যা না, তুই তো জানিস গার্গী মা তোকে কত ভালোবাসে, আর তুই যদি না যাস তাহলে তার খারাপ লাগবে না? তাড়াতাড়ি যা। হ্যাঁ শোন, আমার গ্রামে কিছু কাজ আছে, আমি কাজ সেরে সেদিকে চলে যাব। এবার বেশি চিন্তা না করে তুই সেখানে তাড়াতাড়ি যা। আরে দাঁড়িয়ে আছিস কেন? যা। হ্যাঁ। মা তো বললো, দাঁড়িয়েছিস কেন? চ তো, চ। রং মাখা তুই, রং মাখা তুই, আমার কাছে আয়, আমার কাছে আয়। আজকে শুধু নাচ, আজকে শুধু নাচ। রং মাখা তুই, রং মাখা তুই। বৌদি, আহ, কোথায় যাচ্ছ না তুমি? না, ওইদিকে। কোথায় যাবে? কোথায়? দাদার কাছে? না না, ওই যে... হ্যাঁ,
অনেকক্ষণই তো হলো না দেখা হয়ে, তার কথাই মনে পড়ছে হয়তো। না না, দাদার সাথে খুব দেখা করার ইচ্ছে হচ্ছে, তাই না বৌদি? আচ্ছা বৌদি, তাহলে একটা কাজ করো, নাগেশদাকে 90% দাও, আর আমাদের জন্য অন্তত 10% তো হোক। আমাদের সাথে একটু সময় কাটাও না বৌদি। ও ফো কুহু, আরে আমি তো তোমাদের কাছে আসছিলাম। চোর ধরা পড়লে এমনই সব বাহানা দিয়ে যায়। কেন? আমি তো তোমাদের কাছেই যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যদি সত্যিই আমাদের কাছে আসছিলে তাহলে আমাদের সাথে গান গাও আর নাচো। আমি নাচবো? হ্যাঁ অবভিয়াসলি, এত বড় দিন আজকে, এনজয়মেন্ট তো হতেই হবে। লেটস স্টার্ট। চলো হয়ে যাক। আঙুলে আঙুল রাখি চুপটি করে, রঙের খেলা শেষে কে আর যাবে, তোর ওই হাসিটা আমায় থামাবে। রং মাখা তুই, রং মাখা তুই, আমার কাছে আয়, আমার কাছে আয়, আজকে শুধু নাচ, আজকে শুধু নাচ, রং মাখা তুই, রং মাখা তুই। যদি তুই ডাকিস আমি ফিরে আসব, যদি তুই থাকিস আমি থেমে যাব, হাতের তালুতে তোর রঙের ছাপ, বুকের ভেতর বজে একই সে আলাপ। রং মাখা তুই, রং মাখা তুই, আমার কাছে আয়, আমার কাছে আয়, আজকে শুধু নাচ, আজকে শুধু নাচ। নাগেশ, চলো আমরাও নাচি। অনেক হয়ে গেছে রুদ্রি। নাগেশ, আমি রুদ্রে নই, মঞ্জরি। শুনতে পেলে তুমি? আমি মঞ্জরি। সরি, তোমার মনে আঘাত দেওয়ার মতো আমার কোনো উদ্দেশ্য ছিল না। আই এম রিয়েলি সরি। দাদা, তুমি এখন যেটা করলে ঠিক করলে। কালকে সকালে ও আমার বৌদি হবে। ওর ওর কত খারাপ লেগেছে ভাবতে পারছো? রুদ্রি, তুই কেন এত চিন্তা করছিস? আরে ওই শহরে বাবু ওখানে থাকুক বা নাই থাকুক, তোর তাতে কি হচ্ছে? তোকেও দেখলে তোর তো কিছু যায় আসবে না। আরে তুই তোর কাজ করতে যাচ্ছিস, তোর কাজ হয়ে গেলে তুই বাড়ি ফিরে যাবি। অভদ্র শহুরে বাবু, ও থাকলেই বা আমার কি? তুই সেখানে এমন ব্যবহার করবি যেন তুই কিছু দেখতে পাচ্ছিস না, তুই কিছু জানিস না, তুই কাউকে চিনিস না। তোর কাজ হয়ে গেলে তুই বাড়িতে চলে আসবি। বড় টেনশন হচ্ছে আমার, বারবার ভাবনায় আসছে তার প্রতি কিছু নাই বা থাকুক। আমার এমন করাটা ঠিক হয়নি।
মঞ্জুরির সাথে আমার এরম বিহেভ করাটা উচিত হয়নি। আই থিঙ্ক আই শুড সে সরি। আমার ক্ষমা চাওয়া উচিত তার মন ঠিক করার জন্য। মঞ্জুরি কোথায় আছে? ওকে খুঁজতে হবে। হ্যাঁ, খুঁজে বার করতে হবে।